সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে মা বসে পড়েছে মাছ কাটতে। আর আমার সকাল এখন হলো। আর সকাল মানে এখন প্রায় তোমার 10টা বাজছিল। আর এই যে উঠে দেখলাম মা এনেছে চিংড়ি মাছ আমার পছন্দের, আর এনেছে ওখানে কি একটা মাছ ছিল, আমার নামটা ঠিক মনে ছিল না। তো যাই হোক, মাছগুলো মা কাটছিল। আর এই যে আমি বসে বসে একটু রোদ পোহাচ্ছিলাম। আমার শ্বশুর বাড়িতে না একদম রোদ নেই, মানে ঘরের মধ্যে একটু রোদ ঢোকে না। তো এখানে আসলে আমার একটু এই শীতকালে বসে বসে রোদ নিতে খুব ভালো লাগে, তাই তো বসে বসে রোদ নিচ্ছিলাম। আর মনটাও খুবই খারাপ ছিল, কারণ আর বিকেলবেলাতেই চলে যাচ্ছিলাম বাড়ি, শ্বশুর বাড়িতে। তার জন্য ভালো লাগছিল না, তাই একা একাই চুপ করে বসেছিলাম দৌড়ের কাছে। একদম মনটা খারাপ ছিল। বাড়িতে আসার সময় খুব আনন্দ হয়, আর ব্যাস ফিরে যাওয়ার সময়তেই মনটা হয়ে যায় খারাপ। তো যাই হোক, যেতে তো হবেই, কিছু করার নেই। তো এই দেখো, এই যে সাবু মেখে নিয়েছি কলা নারকেল দুধ টুধ দিয়ে, কারণ আজকে হচ্ছে একাদশী ছিল। আর এই যে আমার বরের জন্য, ও যেহেতু একাদশী করে, তাই জন্য ওকে সাবু দিয়ে দিলাম দুপুরবেলার খাবারে। তারপরে গেলাম দেখতে যে মা কি করছে। এই যে দেখছিলাম যে মা বানাচ্ছিল পাটিসাপটা পিঠে। আমি খেতে খুব ভালোবাসি, তাই জন্য আমি যেহেতু বাড়ি চলে যাব, আর এবার আর এই তোমার পৌষ মাসে আর আসবো না, আর পৌষ মাসেই যেহেতু পিঠে খেতে হয়, তাই জন্য মা বানিয়ে দিচ্ছিল। আর আমি দেখছিলাম, মনটাও খারাপ লাগছিল। আর এই তো নারকেলের পুর দিয়ে বানাচ্ছিল, আমি খেতে ভীষণ ভালোবাসি। আর দেখবে আমার বাবা কি করেছে, চলো দেখাই। ওই দেখো সবজি, এইগুলো সব বাবা গুছিয়েছে আমাকে দেবে বলে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছের বেগুন, এখনও বড় হয়নি, এটাও ছোট, মানে এর থেকেও বড় বড় হয়, ছিল না, এগুলোই ছিল। আর এই যে এগুলোও গাছের বেগুন, পেঁয়াজ কলি টলি বাবা কিনে নিয়ে এসেছিলো, বললো যা নিয়ে যা, যখনই আসি এরকম দিয়ে দেয়। তারপরে মা খেতে দিয়ে দিয়েছিল। এই যে বাবার খাওয়া হয়ে গেছিলো, বরের একাদশী তাই বর খাবে না। আর এই যে মাছের ঝাল করেছিল, এই যে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করেছিল, আমি ভীষণ পছন্দ করি খেতে। আর এই তো পেঁয়াজ কলি করেছিল, এই যে কিছু কি একটা শাক করেছিল, নামটা আমার মনে নেই, এটাতেও চিংড়ি মাছ ছিল। আমি যেহেতু শাক খুব একটা ভালো খাই না, তাই অল্পই নিয়েছিলাম। তো যাই হোক, একা একাই খাচ্ছিলাম, মা খাচ্ছিল না, মায়েরও মন ভালো ছিল না। আর মা বানাচ্ছিল পিঠে, তাই জন্য মা বললো তুই খেয়ে নে, পরে খাবো আমি। তো তাই মা দিয়ে দিল খেতে। আর এই তো খেয়ে নেবো, খেয়ে দিয়ে আস্তে আস্তে যত সময় যাচ্ছে মনটা আরও যেতে হবে বাড়িতে। তো এই তো একটু নুন নিয়ে নিলাম, নুন নিয়ে খাবো। আর আমার না মানে ভাত খেতে বসে নুন যদি না থাকে, তাহলে আমার মানে পেটে ভাতই যায় না, আমি নুন ছাড়া খেতেই পারি না। তো এই তো অল্প অল্প করে পেঁয়াজ কলিটা আগে খেয়ে নেব। এই যে খেতেও বসে পড়েছিলাম, আর মনটা এত খারাপ ছিল, এত খারাপ ছিল, ভালোও লাগছিল না। মা ওখানে বসে বসে কথা বলছিল, আমি কোনো সাড়াও দিচ্ছিলাম না। আসলে না আমি জানি না প্রত্যেকটা মেয়ের হয় না, শুধু আমারই হয়। বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসা হয়, খুবই আনন্দের, খুবই মজার সেই দিনটা হয়। দুদিন আগে থেকে ব্যাগ গোছানো, কী নিয়ে যাব, কী পরবো, কী করব, গিয়ে কী খাবো, মা কী কী বানিয়ে খাওয়াবে, এরকম ধরনের একটা হয়। আর যাওয়ার সময় একদম ভালো লাগে না, সেই একদম ঢিলা ঢিলা, যেন দিনটা যেন নাই বেরোয়, যাওয়ার সময়টা যেন নাই আসে, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, মেয়েদের মানে মেয়ে মানে এই শ্বশুরবাড়ি যেতেই হবে। শ্বশুরবাড়ি থেকে আবার যেই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি, মানুষ হয়েছি, সেটা হয়ে যাবে একটা বেড়ানোর জায়গা। সেখানে আসবো কিনা বেড়াতে, আর চলে যেতে হবে তাদেরকে ছেড়ে শ্বশুরবাড়িতে। তো এই তো খেয়ে নিই, কী করবো। এই যে বাইরে বসেই খাচ্ছিলাম, ঘরেও যাইনি, ভালো লাগছিল না কিছু, তাই মাকে বললাম মা বাইরে উঠোনটাতেই খেতে দিয়ে দাও, একদম ভালো লাগছে না। তাই মা এখানেই দিয়েছিল। আর এই তো খেতে খেতে তোমাদেরকে একটু জ্ঞান দিয়ে দিলাম, জানি না জ্ঞান কিনা, আমার সাথে তো এরকমই হয়, আমার খুব কষ্ট হচ্ছিল আজকে ফিরে যেতে। তো যাই হোক, আবার কিছুদিন পর আসবো, এটা ভেবেও আবার আনন্দ হচ্ছিল। তো কিছু করার নেই, যেতে যখন হবে, তাই জন্য খেয়ে দিয়ে নিই। আর এই তো শাক দিয়ে খাচ্ছিলাম খেতে খেতে। চলো তোমাদেরকে দেখাই যে আমি চিংড়ি মাছ পছন্দ করি, মানে এই দেখো, আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি বলে মা কতটা পরিমাণে চিংড়ি মাছ দিয়েছে কুমড়োতে। আর কুমড়োটাও না আমার খুব ভালো লাগে, স্পেশালি এই মায়ের হাতে চিংড়ি মাছ দিয়ে, জাস্ট ওয়াও। রান্নাটাও খুব সুন্দর হয়েছিল, আমার মায়ের রান্না আমার কাছে অমৃত। মায়ের রান্না ছাড়া আর আমার মামির রান্না ছাড়া আমার কারোর রান্না খুব একটা ভালো লাগে না খেতে। তো যাই হোক, এতে চিংড়ি মাছ দিয়ে বেশ মজা করে খাচ্ছিলাম আর ভাবছিলাম মায়ের হাতের রান্না আবার মিস করব, আবার কবে যে খাবো তার নেই ঠিক।
তো দারুণই হয়েছিল। কিছু করার নেই, এই তো আমার খাওয়াও প্রায় হয়ে গিয়েছিল। আর এবার আমি চলে গেছিলাম ছাদে। এই দেখো আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, এই যে জামা কাপড় সব এবার গুছাবো, তাই জন্য ছাদে গিয়েছিলাম ওর সব জামা কাপড়গুলো আনতে, যেগুলো সকালে ধোয়া হয়েছিল। চলে এখন যেতেই হবে, তাড়াতাড়ি করেই বেরোবো। আসলে শীতকাল না, আর বাইকে যাব, অনেকটা দূরের রাস্তা। সন্ধে হয়ে গেলে না ছেলেটার খুব কষ্ট হবে, ওর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য একটু রোদ রোদ থাকতেই বাবা বলছিল বেরিয়ে যা, তাই জন্য সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম, যেগুলো মোটামুটি শুকিয়েছে। আর রোদে তো একদমই জোর ছিল না, তাই কোনো রকমই সব শুকিয়েছিল, সেগুলোই তুলে নিচ্ছিলাম। নিয়ে আর কি ব্যাগ ট্যাগ গুছাবো, ভালো তো লাগছে না, কি করব। এই দেখো ছেলেটা মানে যেতে চাইছিল না, আর এই তো ব্যাগ গোছানো হয়ে গেছে। এই যে সব রেডি, ছেলে রেডি, ছেলের বাবা রেডি হচ্ছে। ছেলের বাবার আর কি, ও তো খুব মজাতেই আছে, যাচ্ছে আবার বাড়িতে, ওর আর কি। আমারই যত কষ্ট, আমার ছেলেটারও কষ্ট হচ্ছিল, যেতে চাইছিল না, কিন্তু ওকে বোঝালাম না, যা চলো বাবু আবার আসবো। আর এই যে মা রং কিনে দিয়েছিল, এই যে সবাই বসে আছে মন খারাপ করে, আমার বাবা মা, এই যে আমার রিম্পু, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, ওরও খুব মন খারাপ ছিল, আমাকে ভীষণ ভালোবাসে। তো চলো, এই যে হেলমেট টেলমেট নিয়ে একেবারে বেরোই, যাতে আর ঢুকতে না হয়। হ্যাঁ, এখন তো মানে এমনই ফিলিংস হচ্ছিলো যে একটু কেঁদে নি চিল্লিয়ে, যে কেন বিয়ে করেছিলাম। এই তো জুতো টুতো পরে নিচ্ছি, এদিকে আমার ছেলেও সব রেডি টেডি করে বার করে দিয়েছি। আর এই যে ওর বাবাও জুতো পরে নিচ্ছিল, আমিও পরে নিচ্ছিলাম, যেহেতু খুব ঠান্ডা তাই মোজা টোজা পরে নিয়েছিলাম। এই তো রোডে চলে এসেছি, আর কিছুক্ষণের রাস্তা। বর বলছিল যে মন খারাপ করো না, চলো আবার তো কিছুদিন পর নিয়ে আসবো। দেখো সূর্যটা কত সুন্দর ডুবে যাচ্ছিল, তো কিছু করার নেই, যাই হোক এই যে বেরিয়ে পড়েছি। আর দেখো একটু সাজিয়ে নিই, আর এই যে সবজি টবজি সব বাবা ভরেও দিয়েছে। আসার সময় কোনো দিনই আমি সাজি না, কারণ আমার বাড়ি মানে শ্বশুর বাড়ি ফেরার সময় একটু ভালো লাগে না সাজতে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর আমি তো প্রথম ভিডিও করছি, তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে প্লিজ নোটিফিকেশান যাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে দিও। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।